করে, আর এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক কবুল করে। যে হযরত এখানে মেহনত করতেছেন, উনি মহিলা মাদ্রাসা করবেন এটা শুনে, মহিলা হেফজ মাদ্রাসা, আমি বেশি খুশি হয়েছি। কিন্তু আমার কাছে একটু সন্দেহ ছিল, মহিলা মাদ্রাসা, এটা তো প্রথমেই বলছি কেন করবেন মহিলা হাফেজ মাদ্রাসা। পরে দেখলাম যে মহিলাদের মধ্যে প্রথম হাফেজ ছিলেন আম্মাজান হযরতে হাফসা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হাফেজে কোরআন ছিলেন, উম্মে সালামা নবীজির বিবি তিনিও হাফেজে ছিলেন, উম্মে রাওয়াহা, অনেক নারী সাহাবিয়া নবীজির যুগে হাফেজে কোরআন ছিলেন। সুতরাং পুরুষদের সাথে সাথে মহিলাদের হেফজখানাও খুব প্রয়োজন। আল্লাহ পাক যেন কবুল করে। হযরতকে বসাইয়া যে বেয়াদবিটুকু করলাম, এই জন্য আমি বিনয়ের সাথে ক্ষমা চাই। আল্লাহ পাক যেন কবুল করে। তৃপ্তি হোটেলের 3 তলায় মহিলা শাখা। তৃপ্তি হোটেল চিনেন তো আপনারা? যারা বাইরে আছেন শুনতেছেন, আপনার মেয়েটাকে অনার্সের চিন্তা করবেন না, আল্লাহর কোরআনের হাফেজ বানায় দেন, জান্নাতে যাওয়ার নিয়ত করে ফেলেন এখন থেকে। তৃপ্তি হোটেলের 3 তলায় এই মাদ্রাসার উদ্যোগে একটা মাদ্রাসা হয়েছে। আল্লাহ পাক মহিলা মাদ্রাসা, এই শাখা মহিলা মাদ্রাসা এবং উজানি আরেকটা ওনার মাদ্রাসা আছে, আল্লাহ কবুল করুক। হযরতের কাছে দোয়া আছে, বেয়াদবি হইলে ক্ষমা আছে। আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।